তরুণী বুঝতে পেরেছে যে ভক্তিতে হবে না। বেশ, তোমার যখন এমন ইচ্ছে তেমনই। শোনো, তোমাকে মেরে ওই বিভীষণকে বাঁধবো, তারপরে তোমার সীতা নিয়ে গিয়ে রাবণের মামে বসাবো। এই কথা যেই বলেছে, রামচন্দ্র বলছেন, বিভীষণ, মিত্র বিভীষণ কি এখনই আমার স্তুতি বাক্য করছিল, এখনই আমার ভক্তি করছিল, আর এখনই আমাকে আমার সীতা নামে নিন্দা করছে। প্রভু, ওরা নিকৃষ্ট রাক্ষস, ওদের ছলনা তুমি বুঝবে না। প্রভু শ্রীরামচন্দ্র সীতা নিন্দা সহ্য করতে পারে না। তরুণী, তোকে আমি বালক বলে ক্ষমা করে দিয়েছি রে, কিন্তু আর না, তুই আমার সীতা নামে নিন্দা করেছিস, আমি তোকে ছেড়ে দেবো না। রে, যুদ্ধ কর আমার সঙ্গে, নে ধনুর্বাণ তোল, যুদ্ধ কর, দেখি তোর বাহুতে কত শক্তি। তরুণী মনে মনে সীতা ভাইকে উদ্দেশ্য করে উঠে, মাগো, আমার মুক্তির জন্য তোমার নিন্দা করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। জেগেছে জেগেছে আমার পায়ের ঠাকুর। দুই বীরে এবার যুদ্ধ করছে, ধনুর বাণে যুদ্ধ হচ্ছে, বানে বানে কাটাকাটি হচ্ছে। সে যুদ্ধ কেমন? তরুণী যুদ্ধ করছে, নয়নে রূপ দর্শন করছে, মুখে নাম গাইছে, আর যুদ্ধ করতে হয় করছে। রূপে নয়ন ডুবিল, রূপে নয়ন ডুবিল, রূপে নয়ন ডুবিল, রূপে নয়ন ডুবিল। ওই রূপের ফাঁদে করে মন মৃগ মজিল, ওই রূপের ফাঁদে করে মন মৃগ মজিল। রূপে নয়ন ডুবিল, রূপে নয়ন মজিল, রূপে নয়ন মজিল, রূপে নয়ন মজিল। আবর্ত সাবর্ত বান বান কর্ণ রেখা, দুই বীরে যুদ্ধ করে আছে যার যত শিক্ষা। নয়ন মিলিল, রূপে নয়ন ডুবিল, রূপে নয়ন ডুবিল, রূপে নয়ন ডুবিল। নানা জাতি অস্ত্র যোজনা করছেন, যত বাণ মারছেন রাম নারায়ণ, সকল বাণ ব্যর্থ করছেন বিভীষণ নন্দন। রামের প্রত্যেকটি বাণ কাটা যাচ্ছে। তরুণী একাধারে কি করছেন? প্রভুকে স্মরণ করছেন, আর রূপ দর্শন করছেন, আর যুদ্ধ করছেন। রামচন্দ্রের যত অস্ত্র তরুণীর অস্ত্রে কাটা যাচ্ছে, আর তরুণীর অস্ত্র রামচন্দ্রকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। রামচন্দ্র আর দাঁড়াতে পারছে না। পুত্র বিভীষণ, কি আমার সকল অস্ত্র ব্যর্থ করে দিচ্ছে এই তরুণী, আর ওর প্রত্যেকটা অস্ত্র আমার অঙ্গে আঘাত করছে। এর কারণ কি? এর কারণ কি? কারণ তিনি ভক্ত। ভক্ত কবি পাশে দাঁড়িয়ে কি বলছে? কেন রামচন্দ্রের আঘাত লাগছে না? কেন তরুণীর আঘাত লাগছে না রামচন্দ্রের? মানে তা ভক্ত বলছেন, ভেয়ান করা গো, ভেয়ান করা গো, ভেয়ান করা গো, ভেয়ান করা গো। রাম রসের পাক দিয়ে ভেয়ান করা গো, রাম রসের পাক দিয়ে ভেয়ান করা গো। রাম রসের পাক দিয়ে ভেয়ান করা, তাই সেগুলো গিয়ে রামচন্দ্রকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। দেখবেন ব্যাধ যখন পাখি শিকার করে তখন কি করে? শলাকার উপর শলাকা দিয়ে জুড়ে বড় তৈরি করে, আর সেই মাথায় একটা তীর থাকে, তার মুখে একটুখানি বিষ দিয়ে যায়, সেই বিষটার খোঁজা লাগে, আর বিষটা গিয়ে সেই পাখিটার মৃত্যু হয়। ঠিক ঠিক তরুণীও একটু বিষ মিশিয়ে দিচ্ছেন। কি বিষ দিচ্ছেন? ওই যে রাম রাম বলছেন, ওই রাম নামে রামের বাণ সব কাটা যাচ্ছে, আর রামচন্দ্রকে ক্ষতবিক্ষত করছে। প্রভু আর দাঁড়াতে পারছেন না, মিত্র বিভীষণ। তবে কি হবে? কি হবে?
তবে কি এই শিশুর হাতে আমাদের পরাজয় হবে? না ঠাকুর, পরাজয় কেন হবে? তুমি তোমার সর্বশক্তি নিয়োগ করো, নিশ্চয়ই পরাজয় হবে, নিশ্চয়ই তরণী মৃত্যু হবে। কিন্তু আমি তো অক্ষয় তুমির সর্বশক্তি আমি ব্যবহার করেছি, কিন্তু তরণীর তো মৃত্যু